ভিউয়ার্স, আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের সুন্দর ভিডিও। আজকের ভিডিওটি হবে গ্রামের অসাধারণ ফল জাম নিয়ে। তো চলুন জামের উপকারিতা কী, জাম খেলে কী হয় সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সকলেই জানেন জাম খেলে পেট ঠান্ডা থাকে এবং হজম শক্তি বাড়ে। কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়ার মতো সমস্যা এবং বদহজমের মতো সমস্যাও প্রতিরোধ করতে জাম সাহায্য করে। জামে অনেক শক্তি রয়েছে, উপাদান রয়েছে। সব কিছুর মধ্য দিয়ে জামে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা জীবাণু বা ব্যাকটেরিয়াজনিত অসুখ থেকে শরীরকে রক্ষা করে। জাম অত্যন্ত সুস্বাদু একটি ফল, যা খেলে সত্যিকারে তৃষ্ণা মেটে, ভালো লাগে এবং জাম দেখতে অনেক সুন্দর। কুচকুচে এই কালো ফলগুলো যেমন শরীরের জন্য ভালো, তেমনি এই জামের গাছ, পাকল, পাতা সব কিছু শরীরের জন্য অত্যন্ত উপকারী। যাদের শরীরে হিমোগ্লোবিন কম তাদের জন্য জাম খাওয়া খুবই উপকারী। এছাড়া জাম রক্ত স্বল্পতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে হজমে সহায়তা করে। উচ্চ রক্তচাপেও বেশ উপকারী। জাম শুধু উপকারী নয়, এর পাতাও স্বাস্থ্যের জন্য উপকারী। আমি আগেই বলেছিলাম, হাড় থেকে দাঁত পর্যন্ত সকল সমস্যা দূর করে এই জাম। মাড়ির সমস্যায় দারুণ কাজ করে। এর পাতা, গাছের ছাল অনেক উপকারী। মাড়ির প্রদাহ রোগের জন্য জামের বীজ ও ছাল, পাতা অত্যন্ত উপকারী। জামে আছে ভিটামিন এ এবং সি। ডায়াবেটিস রোগীদের জন্য জামের বীজ অত্যন্ত কার্যকরী। জামের বীজে আছে উচ্চ মাত্রার ফাইবার। সেজন্য দেশীয় এই ছোট ফল সকলে কিনে খাবেন, কারণ এই মৌসুমে এত উপকারী একটি ফল অল্প দামে পাওয়া যায়। এই ফলটি আমার হাজব্যান্ড রামগড় থেকে এনেছে, আর এখানেও অল্প দামে জাম পাওয়া যায়। তো এগুলো এনেছে আমাদের রামগড় থেকে 50 টাকা করে, আর এখানে এই জামগুলো 100 থেকে 150 টাকা বা কারো কারো কাছ থেকে 200 টাকাও নিচ্ছে, এটা আমি জানতে পেরেছি। কিন্তু তারপরও আমি বলবো এই ফলটি সকলে খান এবং নিজের কাছেও ভালো লাগবে আর আত্মতৃপ্তি এনে দিতে পারবে এই জাম ফলটি। আমার কাছে তো বেশ ভালো লাগে। আমার ঘরে এখনও স্টকে অনেকগুলো জাম আছে। তো আমি জামগুলোকে আনার পরপরই সুন্দর করে আমি ভিজিয়ে রেখেছি প্রায় ঘন্টার মতো, 1 ঘন্টার মতো। তো এরপরে জামগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে এখন একটা বক্সে নিচ্ছি, কারণ আমি জামগুলোকে বক্সে আজকে বানিয়ে খাবো। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি জামগুলোকে একটা স্টিলের বোলের মধ্যে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন বানানোর প্রক্রিয়া চলছে। দেখতে পাচ্ছেন আমি 3টে শুকনো মরিচকে ভেজে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ নিয়েছি এবং পরিমাণ মতো একটু চিনি দিয়েছি। তো সব কিছু এখন আমি মিক্স করছি। মিক্স করে একেবারে এগুলোকে আমি ভালো করে গুঁড়িয়ে পরিষ্কার করে তারপরে আমি এক এক করে বক্সের মধ্যে দিয়ে দিব। দেখুন একেবারে সুগারের মতো করে ফেলেছি আমি, একেবারে এগুলোকে মিক্স করে ফেলছি। এখন এক এক করে আমি জামের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। আপনি আপনার স্বাদ মতো তৈরি করতে পারেন। আমি এভাবেই তৈরি করতে পছন্দ করি, সেজন্য আমি এভাবেই তৈরি করেছি। দেখুন সবগুলোকে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিব। সামান্য আর একটু চিনি দিয়েছি, দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এগুলোকে আমি ভালো করে ঝাঁকিয়ে নিব। তো ঝাঁকিয়ে নিয়েছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার জামগুলো এই ঝাঁকুনিতে অনেকটাই হয়ে গিয়েছে, একেবারে নরম হয়ে গিয়েছে। এখন খেতেও বেশ মজা লাগবে। তারপরও আমি আবার একটু ঝাঁকিয়ে নেব, কারণ অনেকগুলো জাম এখনও আস্থায় রয়ে গেছে, সেজন্য আর একটু ভালো করে আবির্ভাব ঝাঁকিয়ে নিচ্ছে। এরপরে আমরা এগুলোকে খাবো। তো দেখতে পাচ্ছেন একেবারে সুন্দরভাবে হয়ে গেছে। এখন আরেকটু ভালো করে খাওয়ার জন্য চামচ দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এরপরে আমরা সকলে মিলে খাচ্ছি। তো বেশ ভালো হয়েছে, খুব মজা লেগেছে। আপনি এভাবে খেতে
পারেন। তো ভিউয়ার্স, আজকে জাম খাওয়ার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানে রাখছি। আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি।